আমার পাশের ভিডিওটাতে কি দেখতে পাচ্ছেন? বাবা তার সন্তানকে নলকূপ থেকে তুলে নিয়ে আসতেছে। হ্যাঁ, তাহলে আপনি ঠিকই ভেবেছেন। এই ছেলেটা সম্ভবত নলকূপের ভিতরে পড়ে যায়। এরপরে তার বাবা এসে জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচানোর জন্য এই নলকূপের ভিতর নেমেছে। একটা সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা আদর থাকলে, কতটা চেয়েও থাকলে নিজের জীবনের রিস্ক নিয়ে তাকে বাঁচাতে যায়, বুঝতে পারছেন? আর এ থেকে কি প্রমাণিত হলো জানেন? বাবারা কখনো তাদের নিজের জন্য ভাবে না, বাবারা সবসময় তাদের সন্তানের জন্য ভাবে। আপনি যেমনই হন না কেন, আপনার অবস্থান যেমনই হোক না কেন, আপনি বিপদে পড়লে আপনার বাবা কোনো দিনই আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু আমার বিশ্বাস, যদি আপনার বাবা বিপদে পড়ে তাহলে আপনি তাকে ছেড়ে যাবেন। কেন জানেন? কারণ আমরা সন্তানরা বাবা মাকে ভালোবাসতে পারি না। বাবা মা আমাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসে, কিন্তু আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। যেই সব সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, যেই সব ছেলেরা বাবা মাকে দেখতে পারো না, বাবা মাকে অবহেলা করো, তাদেরকে অপমান করো, যেই সব ছেলেরা তার বাবা মাকে ঘৃণা করো, আমি সেই সব ছেলেকে বলতে চাই, আশা করি এই ভিডিও থেকে তুমি বুঝতে পারছো। আজকে এই ছেলেটার পাশে কেউ নাই, কিন্তু তার বাবা তার পাশে দাঁড়িয়েছে। বাবা মা বিপদে পাশে থাকে, আমাদেরকে সাহস যোগায়, কিন্তু বাবা মা থাকতে আমরা তাদেরকে মূল্য দিই না, তাদেরকে প্রাধান্য করি না। কিন্তু তুমি তখন বাবা মার মূল্যটা বুঝতে পারবে যখন তুমি বাবা মা হারাবে, যখন তোমার বাবা মা থাকবে না, তখন তুমি বুঝবে জীবনে বাবা মা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার বাবা মা কখনোই তোমাকে বিপদে ফেলে চলে যাবে না, কিন্তু আজ তুমি যেই সব বন্ধুদের সঙ্গে ঘুরছো, সেই সব বন্ধু তোমার বিপদে এসে পাশে দাঁড়াবে না। এটা কতটা সত্য যদি তুমি বিপদে পড়ে থাকো তাহলে বুঝবে। প্রত্যেকটা বাবার স্বপ্ন, আমার সন্তানকে ভালো দেখতে চাই, আমার সন্তান যেন ভালো খায়, ভালো থাকে, এই স্বপ্নটা প্রত্যেকটা বাবা দেখে। কিন্তু আপনি হয়তো এটা বুঝতে পারেন না, কিন্তু প্রত্যেকটা বাবা মনে মনে এই স্বপ্নই দেখে।